অংশগ্রহণ এটা নিশ্চিত হবে। এই মোটামুটি আমরা কাছে দেখা যাচ্ছে পাশে জেলা শহরে 30 টাকা বা পরিচালনা কমিটি থাকে 9 সদস্য বিশিষ্ট, এটা উত্তম কৃষি চর্চার উপরেও আমাদের এই স্কুলটি স্কুলগুলো হচ্ছে। আর স্কুলগুলোতে আধুনিক কলা কৌশল শেখানো হচ্ছে। সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে গুরুত্ব আরোপ করেছেন, কারণ আমরা যা খাচ্ছি সেটা নিরাপদ কিনা এটা একটা বিষয়। কারণ আমাদের দানাদার শস্যে আমরা স্বয়ং সম্পূর্ণ বা অন্যান্য আমরা 3 বেলায় ভালোভাবে খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নির্বিচারে বালাইনাশকের ব্যবহারটা অনেক বেড়ে গেছে। 5 বছর মেয়াদী একটি প্রকল্প, তো এটার সাফল্য কর্মকর্তাদের উপর কিছুটা নির্ভর করে। তবে মূলত এটা সাফল্য আসলে আপনারা যারা কৃষক আছেন তাদের উপরে নির্ভর করে। আপনারা যদি প্রকল্পের এই সুবিধাগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারেন এবং আপনাদের যে প্রযুক্তিগত সহায়তা পরামর্শ দেওয়া হয় সেগুলো যদি আপনারা গ্রহণ করেন এবং মাঠে সেটার সাফল্য দেখাতে পারেন, তাহলে আমাদের এই প্রকল্প সাফল্যমণ্ডিত হবে। তাছাড়া এটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটি বৃহৎ পরিসরে কাজ করতেছে। এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে খরগোশ যে কৃষিটাকে সেটিকে বাণিজ্যিক বা মানে একটা বাণিজ্যিক রূপ দেওয়ার জন্য চেষ্টা চলতেছে। আমরা সেই আগের যে ছোটখাটো কৃষি বা খরগোশ কৃষি এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা চাই আমাদের বৃহৎ পরিসরে সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এবং এছাড়া এটার আরেকটি উদ্দেশ্য হলো যে আমাদের যে এই যে মানসম্পন্ন যে খাদ্য উৎপাদন বা নিরাপদ খাদ্য উৎপাদন সেটিরও কিন্তু আমাদের একটা বিশাল লক্ষ্য। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যা কিছু করতেছি আমরা যেন দেশের বাইরেও সুন্দরভাবে রপ্তানি করতে পারি, এই সুযোগটা এই প্রকল্পের মাধ্যমে তৈরি হচ্ছে এবং করতে হবে আমাদেরকে। কারণ আমরা যে রপ্তানি করব সেগুলোর যদি মান ঠিক না থাকে, গুণগত মান যদি ঠিক না থাকে, নিরাপদ না হয়, তাহলে কিন্তু বাইরের লোক এটা গ্রহণ করবে না। আমাদের প্রথমেই আমরা আউট হয়ে যাব। তাহলে আমাদের যদি বাইরে টিকে থাকতে হয় তাহলে আমাদের এই যে গ্যাপ কথাটা শুনলেন না, উত্তম কৃষি চর্চা, এটার ফুল মিনিং হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এটার মানে হলো উত্তম কৃষি চর্চা। এখানে কিন্তু সব ধরনের বিষয় কিন্তু চলে আসবে। একজন কৃষক তার যে নিরাপত্তা, তার যে স্বাস্থ্য সুরক্ষা সে বিষয়েও প্রশিক্ষণ এবং সে বিষয়েও প্র্যাকটিস করা হয়। যেমন সে যেন যে একটা ওষুধ স্প্রে করতেছে সেইটাও যেন সে আক্রান্ত না হয় বা সে বিষক্রিয়ায় যেন তার কোনো ক্ষতি না হয়, সেটি কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হয়। কৃষকরা তাদের ন্যায্য মূল্য যে পায় না সেটা ফার্মার সার্ভিস সেন্টারের মাধ্যমে কৃষকরা একটা মার্কেট নির্দেশ করবে।